এতে আমি 1 লিটার দুধের ছানা ভালো করে জল ঝরিয়ে কাপড়ের মধ্যে নিগড়ে নিয়ে মুড়ে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। এই ছানাটা প্রথমে আমি ভালোভাবে মেখে নিয়েছিলাম। এরপর ওর মধ্যে 1.5 চামচ মতো ঘি, আমার বাড়িতে করা দেশি ঘি, আর অল্প 1 পিঞ্চের থেকেও কম একটু রং, অরেঞ্জ কালার, ফুড কালার, আর হচ্ছে 1 চামচের থেকে কম 1/2 চামচ চিনি, আর 1.5 চামচ ময়দা, 1.5 চামচ সুজি দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি আমি। কড়াইয়ে তেল গরম হচ্ছে, এবার এটাকে ভেজে নিয়ে ভালোভাবে রসে দিয়ে দেব। গড়বো আগে, এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। একটাও যেন ছোট ছোট লাঞ্চ বা দলা না থাকে, তাতে কিন্তু মিষ্টিটা ফেটে যেতে পারে। চাইলে 1/2 চামচের থেকে একটু বেশি বেকিং পাউডার, বেকিং সোডা কিন্তু নয়, বেকিং পাউডার দেওয়া যেতে পারে। প্রথমে আমি অল্প পরিমাণ ঘি দুটো হাতে এভাবে বুলিয়ে নিয়েছি। এবারে ইচ্ছে মতো আমি শেপ দিয়ে গড়ে নেব মিষ্টিগুলোকে। এই দেখুন বন্ধুরা, আমি মিষ্টিগুলোকে এভাবে শেপ দিয়ে গড়ে নিয়েছি। এটা ছোট ছোট করেছি। এটা কিন্তু ভাজা হওয়ার পরে আমি যখন এই যে আমার রসটা ঢাকা দেওয়া আছে, এটাতে যখন দেব, দিয়ে খানিকক্ষণ যখন ঢাকা দিয়ে রেখে দেবো, এগুলো কিন্তু বড় বড় হবে এবং ফুলে যাবে। প্রথমে আমি ভালো করে করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব, খুব বেশি কালো না, একটু লাল লাল করে। এই দেখুন বন্ধুরা, আমি মিষ্টিগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব, যাতে একটু কাঁচা না থাকে। এই দেখুন কীরকম রং হয়ে আসছে, ভালোভাবে এরকম মোটামুটি কালচে লাল হয়ে যাবে। বন্ধুরা, মিষ্টিগুলো কি সুন্দর কালচে লাল হয়ে ভাজা হয়ে গেছে, একদম কালো কালোই হয়ে গেছে, খয়েরি মতো। এবার আমি এগুলোকে ছেঁকে তুলে নিয়ে রসে দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। মোটামুটি 2 ঘন্টা বা 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিলেই মিষ্টি রেডি। এই দেখুন বন্ধুরা, আমি মিষ্টিগুলোকে তুলে নিয়ে রসে দিয়ে দিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে তারপর ফুলে গেলে, ঠিকঠাক পরিমাণ হয়ে গেলে, মোটামুটি 1 ঘন্টা 2 রাখলে বেশি ভালো হয়। তারপর এটাকে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ঢুকিয়ে দেবো, বা গরম গরমও খেতে পারেন, যার যেমন ইচ্ছে। তবে চাইলে কিন্তু ওই বেকিং পাউডার দিতেও পারেন, নইলে নাও পারেন, আপনাদের ইচ্ছে। আমার এই মিষ্টি তৈরির রেসিপিটি আপনাদের সবাইকার কেমন লাগলো প্লিজ আপনারা জানাতে কিন্তু ভুলবেন না। আমি আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন সকলে। বন্ধুরা, আমার তৈরি মিষ্টিগুলো কি সুন্দর ফুলেছে, আর ওর থেকে আমি কটা মিষ্টি তুলে নিয়েছি এটাতে, এবং দেখুন মিষ্টিগুলো কি সুন্দর হয়েছে, নরম, আর ভিতরটা কি সুন্দর, একদম দোকানের মতন পুরো হয়েছে। তবে হ্যাঁ, আমি ওই এটা মাখার সময়, ছানাটা মাখার সময় আমি কিন্তু কোনো দিইনি, এলাচের গুঁড়ি বা কিছু দিইনি। তবু দেখুন কি সুন্দর হয়েছে। প্রত্যেকটা মিষ্টি আমি যেমন পেরেছি ঘরোয়া ডিজাইন করেছি, কোনোটা গোল, কোনোটা চ্যাপ্টা, কোনোটা লম্বা, যেমন পেরেছি করেছি, হয়েছে। এই দেখুন, এগুলো আরও ফুলবে মিষ্টিগুলো রেখে দিলে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে, সুইট সানলাইট ফর বিজি লাইফ। আমার আরও একটি চ্যানেল আছে, এক চিলতে রোদ্দুর, ওটাও সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালো লাগলে
আপনাদের পরিচিতদের সাথে, আপনজনদের সাথে শেয়ার করবেন। আর আপনাদের মতামত জানার অপেক্ষায় আমি রইলাম। সকলে ভালো থাকবেন। নমস্কার।